গতকাল আমাদের হাটখোলা বাজারে রমজানের শেষ হাট ছিল। ঈদের আগে যেহেতু আর কোনো হাট পাচ্ছি না, এই জন্য আপু আর আমি হেঁটে হেঁটে চলে গিয়েছিলাম হাটখোলায়। গরুর গোস্ত দোকানে ভিড় দেখে আমরা চুপচাপ পাশ কাটিয়ে হাটের ভিতরে চলে আসলাম। গরুর গোস্ত না কিনতে পারার শোকে এই চাচার কাছ থেকে তিত করলা এবং তিতা শাক কিনে নিলাম। দুধের স্বাদ যেমন ঘোলে মিটে না, তাই আমরা ভালো কিছু আর কিনলাম না। ঈদের দিন খাবো বলে 10 টাকা কেজি দরে বুড়া বুড়া শসা 3 কেজি কিনে নিজেকে উদ্ধার করে ফেললাম। আর তারপর একটু তরমুজের উপর লোভ দিয়ে চলে আসলাম, কারণ আমি রোজা আছি, লোভ দেওয়া ছাড়া এখন কিছু করার নেই। রোজাটা বের হোক, তারপরে উপযুক্ত ব্যবস্থা নেওয়া যাবে। ঈদের দিন গরুর গোস্ত রেখে তিত করলা এবং তিতা শাক ঘন্ট খাবো বলে 80 টাকা কেজিতে হাফ কেজি কাঁচামরিচ নিলাম, আর সিমাইয়ের পরিবর্তে মিষ্টি আলু নিলাম। এবং একটি চাচা বলতেছে সিমাইয়ের পরিবর্তে শুধু মিষ্টি আলু নিলে হবে? ঈদের দিন গরুর গোস্ত দিয়ে ঘাটি খাওয়ার জন্য হলেও তো বেগুন কিনতে হবে। বেগুনের কেজি মাত্র 10 টাকা, 1 কেজি দিয়ে দিচ্ছি, তোমরা বাড়িতে গিয়ে ঈদের দিন গরুর গোস্ত দিয়ে ঘন্ট করে খেও। আমি বললাম না চাচা, 1 কেজি দিতে হবে না, আমরা যেহেতু 2 জন মানুষ, আপনি হাফ কেজি দেন। 5 টাকা দিয়ে হাফ কেজি বেগুন নিয়ে চলে আসলাম পেঁয়াজ কিনতে। 100 টাকা ধারা অনুযায়ী 1 ধারা পেঁয়াজ কিনে, 60 টাকা দিয়ে 1 কেজি রসুন এবং 120 টাকা কেজিতে 1 কেজি আদা কিনে এবং হাতে 5 টাকার বেগুন নিয়ে আমি এখন হাঁটিতে হাঁটিতে বাড়ির পথে রওনা দিলাম। আজকের ভিডিও এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।